শেয়ার করে নেই, তাহলে দেখতে পাবেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো তার মধ্যে আপনারা আপনাদের আপনাদের পিসিতে তো এনিডেক্স আছে তাই না ভাই? ইন্ডিজেক্সটা এখন আছে কিনা এখন মনে হয় রেডি নেই। তাহলে এর মধ্যে এনিডেক্সটা হচ্ছে ডাউনলোড দেন, ততক্ষণে সেট আপ করে নেন। আমি হচ্ছে আমার এখানে লোকাল সার্ভারটা সেট করাই আছে, আমি আপনাদের ওইখানে সেট করে দিব। আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন শুধু জাস্ট। আর ক্লাস তোমার রেকর্ড হচ্ছে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো আজকে মোটামুটি হচ্ছে 5টা বিষয় নিয়ে ডিসকাস করব, যার মধ্যে হচ্ছে ড্যাশবোর্ডের ডিসকাশনটা একটু বেশি হবে। আর লোকাল সার্ভার হিসেবে এখানে ডাব্লুপি লোকাল ইউজ করব। ডাব্লুপি লোকালে হচ্ছে ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, কোনো হ্যাসেল নেই আর কি। অন্য অন্য লোকাল সার্ভারও আছে, জ্যাম্প আছে, ওয়াম্প আছে, তো এগুলোতে একটু সেট আপ করতে হবে, ডাটাবেস কানেক্ট করতে হবে, অনেক ঝামেলা আর কি। আমরা ওই দিকে না যাই, জাস্ট শুধু ওয়ান ক্লিকে যাতে আমাদের ইনস্টলটা হয়ে যায় আর কি। আপনারা হচ্ছে এনিডেক্সটা একটু, যে অলরেডি ডাউনলোড দিছে, অলরেডি ইনস্টলের পথে। হ্যাঁ, এনিডেক্সটা ডাউনলোড করে সেট আপ করেন, আর হচ্ছে ডাব্লুপি লোকাল থেকে এইখান থেকে ডাউনলোড করে নেন আর কি। এখানে হচ্ছে উইন্ডোজের জন্য দিয়ে নেন, আর ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো কিছু একটা দিয়ে দেন, আর একটা ইমেল দেন আর কি। যে কোনো ইমেল দিলে এখানে গেট নাও দিলে ডাউনলোড হয়ে যাবে আর কি। তো লোকাল সার্ভারটাও হচ্ছে আপনার লোকালি, ধরেন যে আমার কম্পিউটারে কাজ করবো, এখানে যা কাজ করব ওয়ার্ডপ্রেসের যাবতীয় কাজ এখানে করা যাবে, শুধুমাত্র বাইরে থেকে কেউ দেখতে পারবে না আর কি। যেখানে সেট আপ থাকবে ওই পিসিটাই শুধুমাত্র অ্যাক্সেস থাকবে। ডাব্লিউপি লোকাল তো অনেক বড়, 700 এমপি। হ্যাঁ, লোকালটা একটু বড় আর কি। আচ্ছা যাই হোক, ততক্ষণে ডাউনলোড হোক, আমি জাস্ট দিদি, অন্য কাজ ইন্টারফেসটা, শুরু করেন। হ্যাঁ ততক্ষণে ডাউনলোড হোক। যদি আপনার ডাউনলোড করার পর সেট আপ করার পর এরকম অপশন আসবে, এইগুলো পাবেন না। এইগুলো আমি এই যে এটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি পুরাটাই। হুম, আচ্ছা। পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে। এখানে জাস্ট এই যে প্লাস আইকন আছে, বা এখানে অ্যাড সাইট থাকতে পারে। হুম। যখন থাকবে না তখন এখানে অ্যাড সাইট থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ক্রিয়েট এ নিউ সাইট, মানে যা ডিফল্ট আছে এটাই রাখবেন। এইখানে হচ্ছে সাইটের নেমটা হবে যে কোনো নামে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নামে দিই, প্রজেক্ট, ডাব্লিউপি প্রজেক্ট। ডাব্লিউপি প্রজেক্ট দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ। এখানে যা আছে তাই থাকবে। এইটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে। তো আমি এখানে ইউজার নেমটা দিই ডাব্লিউপি প্রজেক্ট, পাসওয়ার্ডও সেম রাখি যাতে পরবর্তীতে একটু easy হয়। এখানে অ্যাড সাইডে ক্লিক করবেন, একটু সময় নেবে সেটা হতে। একটা পারমিশন যাবে, পারমিশনটা দিয়ে দিবেন।
কাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন ধরেন কোনো কিছু ডাউনলোড করা লাগবে, কোনো জায়গা থেকে কোনো কিছু ম্যানেজ করা লাগবে, এই টাস্কগুলো আমাদেরকে আগেই ধরেন মেসেজে জানিয়ে দিলে আমরা এই টুলসগুলো রেডি করে রাখবো। হ্যাঁ, এটা আমরা আসলে ক্লাসে আমারই পৌঁছে ভুল দিয়ে হয়ে হবে। গেছে, এটা আগেই বলা উচিত ছিল। জাস্ট পরে চিন্তা করলাম বলে যে কিছু না, যেহেতু আমরা বাস জাস্ট শুরু করলাম মাত্র, সমস্যা নেই। এগুলো করলে আপনার টাইমটা একটু সেভ হবে আর কি। হুম হুম হুম। আমরা রেডি হ্যাঁ, করে আজকে হচ্ছে রাখলাম। ফার্স্ট ডে, তো একটু সময় লাগবে, সমস্যা নেই, আমরা একটু সমস্যা নেই। একটু সময় নিয়ে। আর এই টাইমটা আসলে আমাদের, আমরা বেছে নিচ্ছি ঠিক আছে, কিন্তু এই টাইমটাতে নেটের স্পিড থেকে শুরু করে সবকিছু কিন্তু ডাউন থাকে, কারণ এই টাইমটা একটা পিক টাইম। বুঝতে পারিনি ভাই। বলতেছি আমাদের ক্লাস টাইমটা তো ধরেন 9টা থেকে, মানে এই টাইমটা একটা পিক টাইম আর কি। এই টাইমে নেটের স্পিড থেকে শুরু করে সব একটু ডাউন থাকে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ঠিক। কিছু এই টাইম করার নেই। এই টাইমটা একটু আসলেই ডাউন থাকে। আচ্ছা, আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন ডাব্লিউ প্রজেক্ট নামে। হ্যাঁ, এখানে আচ্ছা, আলাদা আলাদা প্রজেক্ট, আপনি মাল্টিপল প্রজেক্টও এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট শুধু ক্লিক করবেন, প্রজেক্ট নাম দিবেন, হয়ে যাবে। তো এইখানে যখন হচ্ছে রান করবেন, এটা কিন্তু স্টার্ট হয়ে থাকে অলরেডি, এই যে দেখেন এখানে স্টপ সাইট লেখা আছে। আর যখন আপনি আপনার সেট আপ হয়ে যাবে, আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু এরকম আসবে। ধরেন আপনি আজকে সেট আপ করছেন, কালকে যখন ওপেন করবেন, ওপেন করে এরকম আসবে। আপনি এই প্রজেক্টের উপরে ক্লিক করলে এইখানে হচ্ছে স্টার্ট সাইট, এখানে ক্লিক করলে এখানে গ্রিন মার্ক আসবে। এই যে এখানে চলে আসছে, স্টপ সাইট লেখা চলে আসছে। আর এইখানে এই যে দেখেন গ্রিন মার্ক চলে আসছে। আমাদের প্রজেক্টটা হচ্ছে রেডি। আমাদের প্রজেক্ট বলতে এখানে সাইটটা রেডি। আমি যদি ওপেন সাইটে ক্লিক করে, তাহলে দেখেন ডাব্লিউ প্রজেক্ট ডট লোকাল, মানে এই ইউআরএলে হচ্ছে ওপেন হবে। আর ড্যাশবোর্ডে যাইতে গেলে এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন। ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে এখানে চলে আসবে, অথবা এটা ডিফল্টভাবে যেহেতু ডাব্লিউপি অ্যাডমিনেই থাকে, এটা ডাব্লিউপি অ্যাডমিন থাকে, ডাব্লিউপি অ্যাডমিনতে এন্টার দিলে এটা চলে আসবে। এখানে এখন দিতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড। আমি কি দিলাম না? আচ্ছা, এখানে এইটা হচ্ছে এখন ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটা থাকে, ডিফল্ট থিমের ইন্টারফেসটা হচ্ছে এরকম। প্রথমত হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখেন এখানে একটা ওয়েলকাম নোটিশ আছে, যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেসের কত ভার্সন চলতেছে এটা। এখানে হচ্ছে এটা যেহেতু হচ্ছে দেখেন এখানে যে এডিট সাইট, মানে এখন যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, হেডলেস আর কি। এখানে যদি এডিট সাইডে যান, এডিট সাইডে গেলে এখানে ব্লগের এগুলা এখান থেকে এডিট করতে পারবেন, মানে পুরা যে পেজটা আছে এই পেজটা আপনি এখানে এডিট করতে পারবেন। যদিও এইটা এখনো পপুলার না ওইভাবে ওয়ার্ডপ্রেসে, কি বলে, আমরা ইউজ করতেছি এখনও পেজ বিল্ডার, কারণ পেজ বিল্ডারটা ইজি হয় কাস্টমাইজেশনের জন্য, যার কারণে পেজ বিল্ডারে অনেক পপুলার আর কি। তো এইখানে দেখেন স্ক্রিনে যেগুলো আছে, ড্যাশবোর্ড, সাইটের হেল্প, কুইক ড্রাফট, অ্যাক্টিভিটি, হ্যাঁ, যে এইখানে দেখেন কমেন্ট, এই যে ড্যাশবোর্ডটা, এইখান থেকে আপনি এই যেগুলা স্ক্রিন অপশন আছে এইখান থেকে যদি আপনি এগুলোকে অফ করে দেন, তাহলে পুরাটা আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে ক্লিন থাকলো। এখানে যেটা সাধারণত রাখা হয়, যে কাজ করার পর সাইডের হেডটা চেক করার জন্য এটা সাধারণত রাখা হয়। আর যদি আপনি সবগুলো রাখতে চান, অ্যাক্টিভিটির মধ্যে এখানে পোস্ট, কোন পোস্ট আপনার কী অবস্থায় আছে, এখানে পোস্টটা দেখতে পারবেন, এডিটে যাইতে পারবেন সরাসরি ক্লিক করলে।
সাইডের পোস্ট এবং কমেন্ট এখানে দেখেন। এখানে যে ডিফল্ট একটা কমেন্ট আছে, এই কমেন্টটা এখানে দেখাচ্ছে। এটা আপনি অ্যাপ্রুভ করবেন না ডিলিট করে দিবেন, স্ক্রিন ফেলবেন, মানে এই অ্যাক্টিভিটিটা এখানে দেখা যাবে আর কি। মানে এখন ড্যাশবোর্ডটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এটা একদম নতুন একটা ওয়েবসাইটে এরকমই থাকে কম হ্যাঁ বেশি। হ্যাঁ, একদম যখন আপনি মানে একদম নতুন একটা প্রজেক্ট যখন স্টার্ট করবেন তখন এরকমই থাকে আর কি। এই ডিফল্ট এই জিনিসগুলো, এগুলো অ্যাক্টিভিটি, সাইড গ্লান্স, তারপর কুইক, এই যে নিউজ অ্যান্ড ইভেন্ট, ওয়েলকাম, এই যে এইটা থাকবে আর কি। হ্যাঁ, এই কয়েকটা জিনিস থাকে। তো এইখান থেকে যেটা যেটা প্রয়োজন হয় সেটাকে আমরা টিক মার্ক দিয়ে রাখলে ওইটা হচ্ছে ফ্রন্টে চলে আসবে আর কি। যদি আপনি মনে করেন যে না আমার এগুলোর দরকার নেই, আমি ক্লিন রাখতে চাই এই ড্যাশবোর্ডের অপশনটা, তাহলে এইখান থেকে আপনি সবগুলো টিক মার্ক তুলে দিলে এই ড্যাশবোর্ডের অপশনটা চলে যাবে। এরপরে ধরেন আপনার এই যে আপডেট, এই হোমে ক্লিক করলে এটাও কিন্তু ড্যাশবোর্ডটা আর কি। আপডেটে যখন ক্লিক করবেন এইখানে ধরেন যদি ওয়ার্ডপ্রেসের কত ভার্সন, এখন কারেন্ট ভার্সন কত আছে আপনার, হ্যাঁ, এবং ইনস্টল ভার্সন কত আছে, এই দুইটা এখানে আপনি দেখতে পারবেন। এই যে আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে এটা, আর কারেন্ট ভার্সন হচ্ছে এটা। মানে আমাদের দুইটাই যেহেতু সেম আছে, অনেক সময় হয় যে আমরা অনেক আগে একটা সাইট ক্রিয়েট করছি যেটার ভার্সন ছিল 6.00 ধরেন, এখন 6.8.1, তখন হচ্ছে এইখান থেকে আপডেট আমরা দিতে পারবো আর কি। যদি অটোমেটিক্যালি হচ্ছে সেট করা থাকে তো অটোমেটিকই হয়ে যায়, আর না হলে হচ্ছে অটোমেটিক অফ করে রাখতে, ম্যানুয়ালি করলে ওটার একটা প্লাগইন আছে যে আমরা যে কোনো সাইট হচ্ছে অটোমেটিক্যালি আপডেটে রাখবো না। কারণটা হচ্ছে ধরেন একটা সাইটে আমরা আগের প্লাগইন দিয়ে কাজ করতেছি, যদি অটোমেটিক্যালি হচ্ছে আপডেট রাখি যে সাইটের ওয়ার্ডপ্রেসের আপডেটের সাথে সাথে আমার ওয়ার্ডপ্রেস আপডেট নিয়ে নিল, যার ফলে আমার যে প্লাগইনটা আছে বা আমার যে থিমটা আছে সেটা তো আমি আপডেট করি নাই, সেটা তো আমার ম্যানুয়ালি আপডেট করতে হবে। যদি হচ্ছে থিম প্রিমিয়াম থিম হয়, বাইরের থিম বলতে থিম ফরেস্টের থিম বা থিম মনেস্টারের থিম বা বাইরে অন্য কোথাও থেকে, সেটা তো ম্যানুয়ালি আপডেট করতে হবে। আর এই ওয়ার্ডপ্রেসের এইখানে হচ্ছে অটোমেটিক, ডিফল্টভাবে অটোমেটিক থাকে। আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনে আপডেট দিলে এখানে আপডেট নিয়ে নেয় আর কি। এরপরে হচ্ছে এই আপডেটে গেল, এখানে যত কিছু আপডেট ওয়ার্ডপ্রেসের, শুধু যদি প্লাগইন থাকে, কোনো আপডেট চাই, মানে সব কিছুই এখানে কিন্তু দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে আমাদের থিম এখন আছে একটা, প্লাগইন এখানে নাই, যার কারণে কোনো কিছু দেখাচ্ছে না। ইওর প্লাগইন আর অল আর আপ টু ডেট, মানে যদি কোনো প্লাগইন আপনার আপডেট চাই তাহলে এইখানে দেখাবে যে আপনার আপডেট দরকার। থিম আপডেট চাইলে এখানে দেখাবে যে আপডেট দরকার। এরপরে হচ্ছে পোস্ট। এই যে পোস্ট, এই পোস্ট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগে যে অপশনটা থাকে। আচ্ছা, এই যে ডিফল্টভাবে দেখেন, ডিফল্টভাবে কিন্তু ব্লগ আছে এখানে, আমাদের একটা ব্লগ আছে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড ব্লগটা কিন্তু এখানে শো করতেছে। এখানে ক্লিক করলে এর সিঙ্গেলটা ওপেন হবে আর কি। এখানে কমেন্ট, যেহেতু এটা আমরা ডিফল্ট থিম ইউজ করতেছি ওয়ার্ডপ্রেসের, এটা ডিজাইনটা যেরকম সেরকমই পাচ্ছে আর কি। অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখানে টাইটেল, এখন যেহেতু গুটেনবার্গের ব্লগ, ক্লাসিক এডিটর তো এখন আছে আর কি, সেটা ইউজ করা হয় না এখন। গুটেনবার্গের এখানে অনেকগুলো ব্লগ আছে, প্যারাগ্রাফ এখান থেকে অ্যাড করতে পারবেন। এইখান থেকে হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন। ধরেন একটা ইমেজ এইখান থেকে, ধরেন এই ইমেজটা নেই, এখানে একটা টাইটেল দিয়ে দিই হচ্ছে মাই ফার্স্ট ব্লগ পোস্ট। এখানে হচ্ছে ইমেজ দিয়ে দিলাম। এইখানে হচ্ছে ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, লরেম ইপসন থেকে ডামি নিয়ে আসি। এই যে এখন এইখানে আবার আরও ধরেন যে আপনার ব্লগটাকে একটু যদি ডিজাইন করতে চান, ধরেন এই ব্লগটা দেখতে কীরকম হবে এটা আমরা দেখতে পারি। এই যে দেখেন এরকম আসবে। আমার টাইটেল আছে এইখানে, একটা ইমেজ এখানে আছে, এখানে একটা টেক্সট আছে। অনেক সময় প্রয়োজন হয় আমাদের কলামের প্রয়োজন হয়, ধরেন দুইটা ইমেজ আমরা পাশাপাশি রাখতে চাই। এখানে সুবিধাটা হলো এখানে কলাম আছে। এখন এখানে আবার
মানে কলামের লেআউট আছে যে আমরা কোন লেআউটটা নিতে যাচ্ছি। তো আমরা যদি দুইটা লেআউটে নেই, দুইটা লেআউটে ধরেন দুইটা ইমেজ আমরা রাখতে চাই, মিডিয়া থেকে নিতে পারি। মিডিয়াতে ইমেজ নাই, এইখান থেকে ধরেন এই ইমেজটাই নিলাম, এটা একটা। এইখানে ক্লিক করবেন, এই একটা কলাম, এইখানে একটা কলাম, এখানে কিন্তু ক্লিক করতে হবে, তাছাড়া বোঝা যাবে না। আর একটা ইমেজ নিলাম, এটা আপলোড, এই ইমেজটা নেই, সেভ দিয়ে দিলাম। এরপরে যদি ভিউ করি তাহলে হচ্ছে দেখেন আমার কিন্তু দুই কলামে হচ্ছে ইমেজটা ভাগ হয়ে গেল। অনেক সময় প্রয়োজন হয় যে ধরেন এইখান থেকে এইটার আমার একটা স্পেস দরকার, এইটা থেকে এইটার একটা স্পেস দরকার এই জায়গায়। এইখানে আবার স্পেসেরও অপশন আছে। ধরেন এই যে স্পেসার, ডিফল্টভাবে এখানে 100 পিক্সেল থাকে, আপনার যতটুকু দরকার। ধরেন আমি এখানে 32 পিক্সেল রাখতেছি। তাহলে এই জায়গায় একটু খেয়াল করবেন, এইটা যে হচ্ছে এই স্পেসটা আমাদের একটু বেড়ে যাবে আর কি। এই যে দেখেন এই স্পেসটা আমার একটু বৃদ্ধি পেয়ে গেল এখানে। তো এখানে স্পেসার আছে, ডিভাইডার আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখব। আচ্ছা, এখন এইখানে দেখেন এইখানে কিছু অপশন আছে, এখানে ফিচার পোস্ট, এই যে সেট ফিচার পোস্ট। এখন ফিচার পোস্টটা কীভাবে শো করে, ধরেন আমি এইখানে একটা অন্য একটা লাইভ সাইটে যাই, তাহলে বোঝাইতে সুবিধা হবে। ডেমো টেক্সট। ফিচার ইমেজ বলতে এখানে এই যে ব্লকগুলো আছে না, এই ব্লকগুলো অথবা ব্লক পেজে যদি যাই, ব্লক পেজেই যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে ব্লক, এই যে ব্লগের যে ফিচার ইমেজটা, এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা সেট করি হচ্ছে, মানে এটা কিন্তু সিঙ্গেলেও দেখা যাবে এবং প্রত্যেকটা ব্লগ দেখেন ব্লগের সাথে একটা করে ইমেজ আছে, ব্লগের সাথে, এইটাকে ফিচার ইমেজ বলে। এই ফিচার ইমেজটা এইখান থেকে সেট করতে হয়। তো এইখান থেকে যদি আমরা সেট করি, ধরেন এইটাকে সেট করলাম, সেট করার পর এইটা হচ্ছে আমরা এইখানে যদি এখন দেখি, দেখেন এইটা কিন্তু হচ্ছে ফিচার ইমেজ, আর এইটা হচ্ছে আমার পোস্টের ইমেজ, এইটা হচ্ছে পোস্টের ভিতরের ইমেজ। এই যে এইটা হচ্ছে ভিতরের ইমেজ, আর এইটা হচ্ছে ফিচারের ইমেজ। এই যে প্রথমটা ফিচারের ইমেজ, এটা হচ্ছে আমার ভিতরের ইমেজ, ভিতরের টেক্সট, এটা হচ্ছে ভিতরের ইমেজ। আচ্ছা, পোস্টে এখন আমরা যদি ক্যাটাগরি অ্যাড করতে চাই, ধরেন অনেকগুলো ব্লগ থাকতে পারে, ব্লগের ক্যাটাগরি, ওইখানে যেটা টিক মার্ক থাকবে সেটা ওই ক্যাটাগরিতে কিন্তু এই পোস্টটা শো করবে, ওই ক্যাটাগরির আন্ডারে শো করবে। যদি এখানে আরও মাল্টিপল ক্যাটাগরি নিতে চান, জাস্ট এখানে ক্যাটাগরি লিখবেন, ধরেন বিজনেস, বিজনেস লিখে এন্টার দিলে অটোমেটিক্যালি চলে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে আর কি। এইটা টিক মার্কটা তুলে দেন, দিয়ে এখানে সেভ করেন। এখন এইটা কোথায় শো করতেছে এটা একটু দেখেন, এইটা হচ্ছে সিঙ্গেলে যদি যাই, সিঙ্গেলে গেলে এখন দেখেন কিন্তু আনক্যাটাগরাইজ আছে, আনক্যাটাগরাইজ। আর আমি এখানে যদি সেভ দেই, সেভ দিলাম, ও আচ্ছা, এইটা তো আমি দেখতেছি ডিফল্ট পোস্টটা না, আমি এটাকে সিঙ্গেলে দেখি আর কি। দেখেন এইখানে কিন্তু আমার ক্যাটাগরি নামটা শো করতেছে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, আমার অথরটা কি, এই যে দেখেন ডাব্লিউবি প্রজেক্ট, আমরা যে ইউজার নেমটা দিলাম এইটাই হচ্ছে অথর নেমে চলে আসছে। সরি, এইখান থেকে হচ্ছে ট্যাগ থাকে অনেক সময়, পোস্টের ট্যাগ, এই ট্যাগও হচ্ছে এন্টার এন্টার দিয়ে, যেটা ধরেন যে বিজনেস, তারপরে যে সার্ভিস, তারপরে যে পডকাস্ট,
সেভ দিলে এই ট্যাগগুলো এখানে সেট করবে, মানে সেট হয়ে যাবে আর কি। এখানে ট্যাগ বসানোর জন্য এটা হচ্ছে ক্যাটাগরি, এইটা হলো ফিচার ইমেজ, এই কয়েকটা অপশনে এখানে। আর এই যে স্ল্যাক, এই স্ল্যাকটা কিন্তু চেঞ্জ করতে পারবেন অনেক সময়। স্ল্যাকটা কি, এই যে দেখেন মাই ফার্স্ট ব্লগ পোস্ট, এই ইউআরএলটা, এইটাকে বলা হচ্ছে স্ল্যাক। এই স্ল্যাকটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা কিন্তু অটোমেটিক নয়, আপনার যে পোস্টের টাইটেল হবে ওই টাইটেলের সাথেই আপনার এই স্ল্যাকটা অটোমেটিক চলে আসবে। এই স্ল্যাকটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনার টাইটেলটা অনেক বড়, কিন্তু আপনি চাচ্ছেন যে আমার স্ল্যাকটা ছোট হবে, সেক্ষেত্রে আপনি স্ল্যাকটা চেঞ্জ করে দিতে পারেন। মাই পোস্ট স্ল্যাক, মাই ফার্স্ট পোস্ট স্ল্যাক, এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনার কাছে সেভ করতে হবে না, আপনি জাস্ট লিখবেন, এখানে অটোমেটিক হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এখন যদি ভিউ করেন দেখেন মাই পোস্ট স্ল্যাক, এইটাতে এই ইউআরএলে কিন্তু আপনার এটা দেখাচ্ছে এই পোস্টটা। এখন এইটা যে ছিল, এটা যদি রিলোড দেই, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন এর আগে ছিল মাই ফার্স্ট ব্লগ পোস্ট, এইটা স্ল্যাক ছিল, এখন কিন্তু এই স্ল্যাকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা গেল পোস্টের ব্যাপার। এরপরে আসি হচ্ছে, আচ্ছা এখন দেখেন এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি এখন ড্যাশবোর্ডে যাবেন, যখন এই নতুন হচ্ছে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন, এই সাইডবারটা হাইড হয়ে যাচ্ছে। এইটাকে যদি আপনি চান যে আমার স্ট্যাটিকভাবে থাক, এইখান থেকে আসতে হবে, যে থ্রি ডটে ক্লিক করবেন, পরে এই যে ফুল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড ক্লিক করলে আপনার এই সাইডবারটা ডিফল্টভাবে শো করবে আর কি। তখন আপনি এখান থেকে আরও যদি নতুন পোস্টে যান, অ্যাড নিউ পোস্ট, আপনার কিন্তু এই সাইডবারটা ফিক্স থাকবে এখানে, মানে দেখতে পারবেন। ডিফল্টভাবে এটা থাকে না, এটাকে সেট আপ করে নিতে হয়। এইখানে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন মোড, অথবা এখানে কমান্ড দেওয়া আছে কন্ট্রোল শিফট অল্টার এফ, এটা চাপলেও, কিবোর্ড থেকে এটা চাপলেও এটা আপনার চলে আসবে আর কি। এরপরে গেল আপনি ক্যাটাগরি আগেও সেট করে দিতে পারেন, মানে ধরেন যে পোস্ট, যখন যেটা পোস্ট হবে এইখানে যে ক্যাটাগরিগুলো দেখতেছেন এইখান থেকেও অ্যাড করে দিতে পারেন, যে ওই পোস্ট আমি যে ক্যাটাগরির আন্ডারে আপনারা দিবেন ওই ক্যাটাগরিতে দিয়ে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে যে পোস্ট থেকে ক্যাটাগরি, এটা লিভ করি। আচ্ছা এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনি এখানেও লিখতে পারেন। ধরেন এখানে বিজনেস ফাইন্যান্স লিখে অ্যাড করবেন, এই যে এখানে আপনার পোস্টের ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই ফাইন্যান্সের আন্ডারে হচ্ছে ক্যাটাগরি হবে, মানে সাব ক্যাটাগরি আর কি। ধরেন এইটা হবে আপনার ব্যাংকিং। এখন এই যে প্যারেন্ট ক্যাটাগরি কোনটাকে রাখবেন, ধরেন ফাইন্যান্সকে রাখলাম, অ্যাড নিউ করলে এইটার আন্ডারে, এই যে দেখেন এর নিচে একটা স্ল্যাশ হয়ে এইটা চলে আসবে। কিন্তু মানে এই স্ল্যাশ মানে বুঝতে হবে এইটা হচ্ছে আমার প্যারেন্ট, আর এইটা হচ্ছে এই প্যারেন্টের চাইল্ড, এটা হচ্ছে ফাইন্যান্সের সাব ক্যাটাগরি হচ্ছে ব্যাংকিং। একইভাবে বিজনেসের ক্ষেত্রেও তাই, ধরেন বিজনেসের ক্ষেত্রে আর একটা ক্যাটাগরি দিতে পারি হচ্ছে টেকনোলজি, এটা বিজনেস, এই যে বিজনেস দিয়ে দিলাম। তাহলে এই যে বিজনেসের আন্ডারে একটা হাইফেন চলে আসবে, এরপরে ক্যাটাগরি নেম, মানে এই হাইফেন থাকলে বুঝতে হবে এর উপরের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরি হচ্ছে প্যারেন্ট, মানে এইটা হচ্ছে প্যারেন্ট আর এইটা হচ্ছে চাইল্ড। ট্যাগের ক্ষেত্রেও তাই, পোস্টে যে এইখানে আপনি ট্যাগ যেটা দেখালাম, এডিট করে পোস্টটা, এই যে ট্যাগ অপশন দেখেন, আমরা কিন্তু যেটা আমি চেঞ্জ করলাম যে ক্যাটাগরি বিজনেস, বিজনেসের আন্ডারে হচ্ছে টেকনোলজি, ফাইন্যান্স, ফাইন্যান্সের আন্ডারে হচ্ছে ব্যাংকিং, এইখানে কিন্তু মানে ওইখানে যেটা অ্যাড করবেন এইটা এখানে শো করবে। এখন আপনি ধরেন যখন পোস্ট করবেন যে কোনটার আন্ডারে কী হবে, এটা এইখান থেকে দিয়ে দিতে পারেন। ট্যাগের ক্ষেত্রেও তাই, ট্যাগ যদি রেডি থাকে তাহলে এইখানে আপনার সার্চে চলে আসবে। এই যে ট্যাগ, এইখানে ট্যাগের নেম দিয়ে দিতে পারেন। আমি ডিফল্ট কয়েকটা ট্যাগ যে এর আগে পোস্টে দিলাম, বিজনেস, পডকাস্ট, সার্ভিসেস, এগুলো এখানে চলে আসছে আর কি। এখানে ট্যাগের নাম লিখবেন ফাইন্যান্স, অ্যাড ট্যাগ চলে আসবে। তো
তো এইটা হচ্ছে মিডিয়া। আপনার এই মিডিয়াতে হচ্ছে যত ইমেজ থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে ভিডিও ফাইল সব কিছু এখানে আপলোড করবেন, এই মিডিয়াতে দেখতে পারবেন আর কি। এই মিডিয়াতে ক্লিক করলে এখানে কি কি আপনার ইমেজ আছে, আনইউজ ইমেজ যদি থাকে সেগুলোকে আপনি রিমুভ করে দিতে পারেন। সেক্ষেত্রে সার্ভারের হচ্ছে প্রেশার কমে যায়, সাইটের ধরেন যে স্পিড একটু বেশি হয়। ধরেন কোনো একটা ফাইল আছে যে আপনি প্রথমবারে আপলোড করেছেন, অপটিমাইজ করেননি, ধরেন 1 এমবি বা 1.5 এমবির ফাইল, পরবর্তীতে আপনার মনে হয়েছে যে আপনি অপটিমাইজ করে সাইজ কমে আপলোড দিয়েছেন, কিন্তু প্রিভিয়াস ইমেজটা আপনি ডিলিট করেননি। সেক্ষেত্রে এখান থেকে আপনি মিডিয়াতে ক্লিক করে এই মিডিয়ার ফাইলটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন আর কি। অবশ্যই খুঁজতে হবে। অপ্রয়োজনীয় কোনো কিছু রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সেসিভ রাখবেন না। মানে ধরেন যে রিপিট হয় না অনেক সময়, যে আমি একবার আপলোড করছি, পরবর্তীতে ধরেন ওই ইমেজটা খুঁজে পেতে ঝামেলা হচ্ছে, এই জন্য আবার ইমেজটা ডাউনলোড করে আবার আপলোড করে দিয়েছি। অপ্রয়োজনীয় রাখলে ধরেন যে সার্ভারের একটু প্রেশার হয়ে যায়, সার্ভারের তো ধরেন যে স্পেস ধরে রাখে, এই জন্য। তো এখান থেকে দেখতে পারবেন সব কিছুই, কী কী ফাইল আছে আপনার, ইমেজগুলো কোনগুলো আনইউজ আছে। অবশ্যই সেটার জন্য একটু সময় অবশ্যই যাবে আপনার, যে কোনটা কী ফাইল। অনেক সময় ডিলিট করে দেখবেন যে আমার চেঞ্জ হইলো কি না, অবশ্যই দেখতে হবে। যে যদি আবার ওইটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আবার আপনার রিস্টোর করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে পেজ। এইখান থেকে আপনি আপনার পেজগুলোকে তৈরি করতে পারেন, অ্যাড নিউ পেজ। যেমন একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, এখানে এটাতে যদি দেখেন, এখানে হোম পেজ আছে, অনেকগুলো পেজ আছে, কোর্সের পেজ আছে, ব্লগ আছে, কন্টাক্ট আছে, পেজ আছে। এই পেজগুলো এখান থেকে, আচ্ছা এটা আমি কেটে দিই। এখানে ধরেন এইটাকে হোম পেজ, আমি কিছু পেজ ক্রিয়েট করে নিই, হোম, তারপর আরও কিছু জিনিস দেখাবো, আবার অ্যাড নিউ করে যেসব পেজ থাকে আর কি। আচ্ছা, ডিফল্টভাবে প্যাটার্নটা ওপেন হয়ে যাচ্ছে, অ্যাবাউট আস, আবার অ্যাড নিউ করলাম, সার্ভিসেস, অ্যাড নিউ হচ্ছে ব্লগ। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল, আমি এটা রাখবো না। আচ্ছা, এই পেজটাই রাখবো না আমি, ব্লগ পেজটা। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু নতুন, আমিও মানে একদম যখন পেজ ক্রিয়েট করতেছি, এগুলোকে বলে হচ্ছে প্যাটার্ন। এগুলো হচ্ছে ডিফল্ট প্যাটার্ন। কোনো পেজে যদি আপনার মনে হয় যে আমি এই প্যাটার্নগুলো ইউজ করব, ধরেন যে টাইম কনজিউমের জন্য, আমি এগুলোই একটা ডিজাইন এখানে ক্লিক করব, এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে জাস্ট টেক্সট চেঞ্জ করবেন, তারপর হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারেন। এইটাকে একটা টাইটেল দিব কি না, টাইটেল দিব না, ডিলিট করে ব্লক, আর হচ্ছে কন্ট্যাক্ট আস। আচ্ছা, এখানে মোটামুটি আমি কয়েকটা পেজ তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, ব্লগ, সার্ভিস। আর এই যে আপনার প্রাইভেসি এবং স্যাম্পল পেজ, এটা ডিফল্টভাবেই থাকে। আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই দুইটা পেজ আপনার ডিফল্টভাবেই থাকবে। এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা এটা দেখেন, যখন কোনো পেজ আপনার প্রয়োজন হবে না, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু সিঙ্গেলও করতে পারেন। এখান থেকে ট্রাশে দিলে ট্রাশে চলে যাবে। ধরেন এটাকে ট্রাশে দিলাম, তখন আমার কিন্তু এই যে ট্রাশে চলে আসছে এই পেজটা। এখন ট্রাশ থেকে আমি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। এখন অনেক সময় হয় যে আমার ভুলবশত আমি হচ্ছে ট্রাশে ক্লিক করে ফেলছি, কিন্তু আমার পেজটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি সেটাকে রিস্টোর করতে পারবেন, মানে পার্মানেন্টলি ডিলিট করার আগে। এটা হচ্ছে প্রথমত ট্রাশে যায়। এখন ধরেন আমার এইটা রিস্টোর করা দরকার, এখানে রিস্টোরে ক্লিক করলে এখন দেখবেন যে অল পেজে এখানে আপনার
হচ্ছে এটা চলে আসছে। এখন এই পেজটা কিন্তু এখন পাবলিশ নেই, দেখেন এখানে কিন্তু একটা ট্যাগ চলে আসে ড্রাফট, এই যে ড্রাফট ঠিক। চলে আসছে, এইটাকে আপনাকে এখন পাবলিশ করতে হবে। ধরেন যে কুইক এডিট থেকেও পাবলিশ করতে পারেন, যে এইখানে দেখেন ড্রাফট, এই যে পাবলিশ, এখানে ড্রাফে আছে, মানে আপনি যখন একবার ট্রাশে করলেন, ট্রাশ থেকে আবার নিয়ে আসছেন, এরপরে পাবলিশে ক্লিক করে এটা আপডেট দিয়ে দিবেন, পেজটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। 1 মিনিট ভাই, কল আসছে। ওকে। রাজেল ভাই, আপনি কোথায়? আসলে আসেন না, ঘুমে গেছে। চারতলার মোড়ে? আছি আছি। আচ্ছা 10টা মিনিট অপেক্ষা করেন, আমি একটা মিটিংয়ে আছি নাড়া তো। না দিলে আবার সমস্যা। ঠিক আছে। ক্লাস খুব মনোযোগ সহকারে করতেছি আর কি। প্রথম ক্লাস তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতেছে, পরের ক্লাস প্রশ্ন শুরু হবে আর কি। আচ্ছা ভাই, মানে বিষয়গুলো কি বুঝতেছেন? মানে বুঝতেছেন বলতে এমনি দেখেন, এখানে আসলে আপনারা যখন ইনস্টল করবেন, করে হচ্ছে এইখান থেকে পেজ ক্রিয়েট করবেন, এখান থেকে পোস্ট ক্রিয়েট করবেন, ড্যাশবোর্ডে যে জিনিসগুলো দেখাইলাম, যে এই যে এতটুকু, এইগুলো হচ্ছে আপনারা ক্লিক করে দেখবেন যে কোনটা ক্লিক করলে কোনটা হাইড হচ্ছে। হুম। আচ্ছা, এইখানে হচ্ছে পেজ ক্রিয়েট করলাম, এখন দেখেন যে মেনু আমাদের দরকার, দেখেন এখানে কিন্তু কত সুন্দর একটা মেনু, মেনুতে আমাদের হোম, কোর্স, ব্লগ, পেজ এগুলো আছে। এগুলো হচ্ছে কোথা থেকে চেঞ্জ করবেন, প্রত্যেকটা থিমের অ্যাপিয়ারেন্সে থেকে এই থিমে পাবেন না, এই থিমে হচ্ছে ডিফল্টভাবে যেহেতু আমাদের সিঙ্গেল পেজ, মানে এটা হচ্ছে ওয়ান পেজ একটা হচ্ছে থিম, হেডলেস থিম। এখান থেকে আমি থিমটাকে চেঞ্জ করে আসি, এই ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া এবং পেজ, এই কয়েকটা জিনিস হচ্ছে আপনাদের হচ্ছে মানে কি বলবো আর কি, একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলোই হচ্ছে, দেখা যাবে যে মিডিয়ায় আপনার অনেক কাজ থাকতে পারে, এই যখন ফাইল আপনারা অপটিমাইজ করবেন, দেখবেন যে কিছু আনইউজ ফাইল আপনাদের আছে, এই ফাইলগুলো আপনাকে ফালাই দিতে হবে। এরপর পেজ, যখন আপনারা কোনো পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই পেজ অ্যাড নিউ পেজ থেকে পেজ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে আমি মেনুটাকে দেখাই, তার আগে আমি হচ্ছে থিমটা হচ্ছে চেঞ্জ করে আসি। দেখেন থিম হচ্ছে, এইখানে যাই, ওয়ার্ডপ্রেস থিম, এই থিমটা আসলে কি, এই থিমটা হচ্ছে যে এক একটা থিম এক এক রকমের ডিজাইন করা। ধরেন ব্লগের জন্য আলাদা থিম আছে, আপনার ই কমার্সের জন্য আলাদা থিম আছে, এবং প্রত্যেকটা থিমের ডিজাইন সিস্টেম কিন্তু আলাদা, মানে দেখা যাবে কালার থেকে শুরু করে ফন্ট। এখন আমি একটা থিম ইনস্টল দিব, এই থিম কোথা থেকে ইনস্টল দিবেন? ফ্রি থিম। আমি ওয়ার্ডপ্রেস ওআরজিতে কয়েক হাজার থিম আছে, সেখান থেকে একটা থিম ইনস্টল দিব। মানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলে দেখেন এখানে কিন্তু আপনার কি কি থিম আছে, এই থিমগুলো দেখতে পাবেন। এটা ওয়ার্ডপ্রেস ওআরজির ডিফল্ট থিম, এটা হচ্ছে 2023, 2024, 2025, মানে প্রত্যেক বছরে এরা হচ্ছে থিম নেম চেঞ্জ করে ইয়ারলি আকারে আর কি। এটা হচ্ছে 2025 থিম অ্যাড করবেন, এই যে অ্যাড নিউ এ ক্লিক করলে এখানে অনেকগুলো থিম পাবেন, এবং সিরিয়ালাইজ অনেকগুলো থিম আছে, যেইগুলো থিম হচ্ছে পপুলার ওইগুলো থিম হচ্ছে সামনে আসে, আর ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমগুলো সর্বদাই সামনে থাকে। 22, 3, এই যে এখানে দেখেন 3, 1 আছে। আমি একটা থিম ইনস্টল দিছি অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা হচ্ছে পপুলার থিম। এই থিম হচ্ছে এখানে আসবেন, অ্যাড নিউ থিমে ক্লিক করলে এই যে দেখেন ইনস্টল, ইনস্টলে ক্লিক করলে একটু সময় নেবে। দেখেন এই থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখন ইনস্টল লেখাটা নাই, এখন অ্যাক্টিভ করতে হবে থিমটাকে। এই যে অ্যাক্টিভে ক্লিক দিলাম, আমার থিমটা কিন্তু অ্যাক্টিভে চলে আসছে, দেখেন যখন অ্যাক্টিভ হবে ওই থিমটাই সামনে চলে আসবে। দেখেন প্রত্যেকটা থিম কিন্তু দেখেন অ্যাক্টিভ লেখা আছে, এইগুলো কিন্তু ইনস্টল থিম, অ্যাক্টিভ লেখা আছে, এটাও অ্যাক্টিভ।
এটাও অ্যাক্টিভ, এখানে লাইভ প্রিভিউ, এবং এই থিমটা যেহেতু আমাদের অ্যাক্টিভ, এখানে কিন্তু আর অ্যাক্টিভ লেখাটা নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে এই থিমটা প্রথমে যেটা থাকবে এই থিমটাই আমাদের অ্যাক্টিভ আছে এবং এখানে অ্যাক্টিভ লেখা নেই। এখন একটা মজার জিনিস দেখেন, এই থিমের যে স্টাইল, আমি যদি এখন রিলোড দেই, আমার কিন্তু পুরো থিমের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু পুরো থিমের ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, আমার যে সাইটের ইন্টারফেস এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি অন্য আর একটা থিম ইনস্টল দিই, এটা থিম উপরে মেনু ছিল তো আগে, এখন মেনু এসে পড়ছে। মেনু চলে আসছে। মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হচ্ছে হেডলেস, মানে আপনি হেডার ফুডার খুঁজে পাবেন না কোথায় কি। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম, আমি এই থিমটাকে ইনস্টল করার পরে এখানে হেডারটা পাইলো, এইখানে দেখেন ফুডার এরিয়া পাইছে, আর এইটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, এই এরিয়াটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। এখন এই মেনুটা পাচ্ছে অটোমেটিক, আমাদের যতগুলো পেজ আছে সবগুলাই কিন্তু পাচ্ছে, কিন্তু আমার তো সিরিয়ালাইজ দরকার নাকি। ধরেন হোমটা সামনে থাকবে, অ্যাবাউট আস আমার পরে থাকবে, ব্লগটা শেষে থাকবে, কন্টাক্ট আরও শেষে থাকবে। এইখান থেকে যখন আমরা থিমটা ইনস্টল দিলাম, এখন যদি এপিয়ারেন্সে যাই, দেখেন এইখানে কিন্তু একটা মেনু অপশন চলে আসছে, এই যে মেনু। এই মেনুতে যখন ক্লিক করব, এখানে মেনু আমার একটা নাম দিতে হবে। ধরেন এই মেনুটা আমি সেট করব, এই মেনু একটা নাম দিয়ে দেব, এটাকে দিলাম ধরেন প্রাইমারি মেনু বা মেইন মেনু, যে কোনো নাম দিতে পারি। এখানে অনেকগুলো মেনু আছে, এই মেনুটা হচ্ছে প্রাইমারি মেনু, তাহলে এই প্রাইমারি মেনুটা টিক দিয়ে আমার ক্রিয়েট মেনু করে নিতে হবে। আমার মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমার এই যে দেখেন যতগুলো পেজ আছে, এখানে কয়েকটা অপশন আছে, পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি। এই ক্যাটাগরি কিন্তু আসতেছে হচ্ছে ব্লগের আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করলাম না, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে। ভিউ ওয়ালে ক্লিক করলে দেখেন সব ক্যাটাগরি এখানে পাচ্ছি। পোস্ট, এই যে পোস্টগুলো, এখানে যতগুলো পোস্ট আছে দেখেন, এখানে আমাদের 2টা পোস্ট আছে, এখানে কিন্তু 2টা পোস্ট শো করতেছে। পেজ, আমরা যে কয়েকটা পেজ ক্রিয়েট করলাম, রিসেন্ট ক্রিয়েট করছি, কন্টাক্ট, ব্লগ, সার্ভিস, হোম, স্যাম্পল তো প্রিভিয়াস ছিলই, আমরা আবার ট্রাশে ফেলে আবার পাবলিশ করলাম। ভিউ ওয়ালে ক্লিক করলে এখানে সবগুলাই পাবো। এখন আমরা যখন মেনু এখানে সেট করব, ধরেন এখানে হোমটা আগে দিব, সবগুলো যে কয়েকটা আমাদের দরকার, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ, সার্ভিস, টিক দিয়ে এখানে অ্যাড টু মেনু, অ্যাড টু মেনুতে ক্লিক করলে চলে আসবে। এখন আমরা সিরিয়াল করব জিনিসগুলো, মেনুগুলো আর কি, পেজগুলো। হোম, অ্যাবাউট, এরপরে রাখতে যাচ্ছি হচ্ছে সার্ভিস। এটা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি ক্লিক করে যেখানেই নিয়ে যাবেন ওইখানেই চলে আসবে। তাহলে আমি অ্যাবাউটের পরে রাখবো সার্ভিস, এরপরে ব্লগ এখানে থাকলো, কন্টাক্ট এখানে। আমি যদি এখন সেভ দেই, এটা মেনুটা আমার সেভ হয়ে গেল। আমি যদি এখন ভিউ করি, দেখেন এখানে কিন্তু আমার মেনুটা চলে আসছে। হোম, অ্যাবাউট, এটা হচ্ছে সার্ভিস পেজ, এটা ব্লগ পেজ, এটা হচ্ছে কন্টাক্ট আস। এখন দেখেন আমরা যখন ডিফল্ট এই ইউআরএলে আসি, মানে হোমে আসি, তখন কিন্তু আমার ব্লগটা শো করতেছে। আমি চাচ্ছি যে এই ব্লগ শো করবে তখনই যখন আমি ব্লগে ক্লিক করব। আর এই হোম পেজটা আমার, ধরেন যে হোম পেজে আমার যে ডিজাইনটা থাকে, একটা ব্যানার থাকবে, এই ল্যান্ডিং পেজটা পরে ডিজাইন করব আমরা, কিন্তু আপাতত চাচ্ছি যে এই ডিফল্টভাবে আমার যাতে এই ব্লগটা এখানে শো না করায়, আর হচ্ছে এই ব্লগে ক্লিক করলে যাতে আমার ব্লগগুলো দেখায়। তো সেটার জন্য আপনাকে যাইতে হবে সেটিংসে, সেটিংস থেকে রিডিংয়ে এখানে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে। এখন ডিফল্টভাবে যেটা সেট আছে ইওর লেটেস্ট পোস্ট, মানে আমরা যখন এই হোম ইউআরএলে আসি wp-project.local, অথবা আপনারা চিন্তা করেন যে careercity.com, এই careercity.com-এ যখন, এটা হচ্ছে মেইন ইউআরএল, যখন আসেন তখন হচ্ছে আপনার ব্লগটা দেখাচ্ছে, কিন্তু এইটা তো মানে অড একটা জিনিস যে এইখানে আমার ব্লগ দেখাবে, আমার তো হোম পেজ দেখানো দরকার, ব্লগ হচ্ছে ব্লগে দেখাবে। তো সেটার জন্য আপনার সেটিংস থেকে রিডিং থেকে হচ্ছে এই যে স্ট্যাটিক পেজে ক্লিক করতে হবে। এখন এইটা হোম পেজ কোনটা সেট করবেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে, যে আমার হোম নামে যে পেজটা আছে এটা হোম পেজে সেট হবে। আর পোস্ট পেজ মানে ব্লগ পেজ, যেটা পোস্ট, এইটা হচ্ছে আমি ব্লগটাকে সেট করে দিলাম। এইখানে হচ্ছে কিছু অপশন আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি, আপাতত এই দুইটাই নিয়ে কথা বলি। আমি এখানে সেভ করতেছি,
সেভ করার পর এখন যদি এই ইউআরএলটা আমি রিলোড দেই, দেখেন এখানে শুধু হোমটা আসতেছে, মানে আমার যে হোমটা ছিল হোম পেজ, যে পেজটা ক্রিয়েট করছি এখানে হোম আসছে। আর আমি ব্লগটা সেট করে দিয়েছি এইখানে, এই ব্লগে কিন্তু এখন আমার ব্লগটা শো করতেছে। আমার কি মানে সব কিছু কি একটু স্পিড হয়ে যাচ্ছে নাকি ভাই? না না, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ইয়া ডাব্লিউপি লোকাল কি ডাউনলোড হয়েছে? জি, আমারটা হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি ডাউনলোড হয় আপনার এনিডেক্সটা কাইন্ডলি একটু যদি দেন, আমি ওইটা হচ্ছে একটু সেট আপ করে দিতাম আর কি। আপনি এনিডেক্সটা গ্রুপেই দেন। আর আমার তো মানে কারেন্ট নাই, তো যার কারণে আমি মোবাইল থেকে কানেক্ট আসছি শুরু থেকে। আমি আচ্ছা করে নিব, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, দিতেছি। ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার কি বললাম, হ্যাঁ, যে এইখানে হচ্ছে আমরা হোম পেজটাকে সেট করে দিলাম, মেনুটা সেট করলাম, একটা হচ্ছে থিম চেঞ্জ করলাম, পপুলার থিম, এটা থিম চেঞ্জ করলাম থিম থেকে। ধরেন এখন আমি অন্য আরেকটা থিম যদি নিতে চাই তাহলে অ্যাড নিউ থিমে ক্লিক করব, করে এখানে অনেকগুলো থিম আছে। এখানে দেখেন অনেক আপনার ইয়াটা পাইছি, আমি ইন্ডেক্সটা অন করে নিই জাস্ট। ইন্ডেক্স কি আছে? আমারও তো ইন্ডেক্সটা আনইনস্টল করে রাখছি বোধহয়। তাহলে কি গুগল মিটের স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন তাহলেই হবে, তাহলেই হবে। আমি এখান থেকে আমি স্টপ করে দিচ্ছি আমার স্ক্রিনটা। আমি আপাতত এটা